রান্নাবান্নার চ্যানেলে সকলকে স্বাগত। মিনি কিচেনে আজকের রেসিপি থাকছে আলু বেগুন দিয়ে বাটা মাছের কারি। এদিকে মাছটা আমি ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এবং মাছটা কেটেও নিয়েছি। এরপর মাছটার মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মাছটা ভালোভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এরপর এদিকে আমি বাকি সমস্ত কিছু কেটে নিচ্ছি। আলুটা আমি ছাড়িয়ে ডুমো ডুমো করে 4 ভাগ করে কেটে নিলাম। কিছু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, টমেটোকে 4 ভাগ করে কেটে নিচ্ছি, বেগুনটাও আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ কালি দিয়েছি, অ্যাড করেছি, এটা আপনারা স্কিপও করতে পারেন। ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, সমস্ত কিছু কেটে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতন গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভালোভাবে কড়া করে ভেজে তুলে রাখবো। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এবার মাছের যে তেলটা ছিল তার মধ্যেই আমি কেটে রাখা আলুটা দিয়ে একটু হলুদ, নুন দিয়ে দিচ্ছি। আলুটা কিছুটা ভাজা হলে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনটাও দিয়ে দেব। বেগুনটা কিছুক্ষণ পরেই দেব, না হলে গলে যাবে। দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে আলু বেগুনটাও আমি তুলে রেখে রাখবো। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। তো কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর কালো জিরে, দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছুটা আদা পেস্ট, দিয়ে একটু হালকা ভেজে নেব। আমি কিছু দিয়ে দিলাম টমেটো কুচো, আর আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিছুটা পেস্ট করে রেখেছিলাম। আমি দু রকমভাবে এখানে পেঁয়াজটা ইউজ করেছি। এর মধ্যে সামান্য একটুখানি নুন দিলাম, সামান্য একটু হলুদ, একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে গলে গেলে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই। যখন টক দইটা দেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিটা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কারিটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। কারিটা ভালোভাবে ফুটে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর বেগুনটা ভেজে রাখা। আলু বেগুনটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে দিলাম। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব।
বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। নিলেই রেডি আজকের রেসিপি বাটা মাছের কারি। বাঙালির গরম ভাতে এরকম একটা মাছের পদ থাকলে দুপুরের খাবারটা জমে যাবে। বাড়িতে সকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।